ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে। মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে। মুসলমান মাত্রই আখিরাতকে কলিজার মধ্যে রাখতে হবে। আখিরাত ভুলে গেলে আর মুসলমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিনিময় আখিরাতে দিবেন। দুনিয়া শুধুই বকদরে জরুরত, দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া একেবারেই সামান্য, আখিরাত অসামান্য। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহবুন ওয়া লাইব, দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা, সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা। এজন্য বাপ আমার দয়া করে মেহেরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নিজেরে নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। হ্যাঁ, তুমি আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের ফাঁসে দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের এত সময় নেই, উদ্যা একেবারে ধোকা খাইলে আর কি। মানুষের বুঝে আর কাম নাই, বইয়ে বইয়ে তোমার ছবি চাওয়ানো, তুমি যে এটা ঢকের। আরে বাপরে, আপনি একটা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আমরা সাইতে মানুষ একবারে লাইন ধরছে, সিরিয়াল ধরছে, শুধু শুধু একেবারেই শুধু শুধু নিজের নষ্ট করে দেওয়ার মধ্যে। তুমি যদি চরিত্রহীন হয়ে যাও ভাই, তুমি বখাটে হয়ে গেলে, তুমি মদে আসক্ত, নারীতে আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত হয়ে গেলে খোদার কসম বন্ধু কেউ খবর নিবে না। এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ বড় স্বার্থপর, কারো খবর নেন। কত চরিত্রহীন কতখানে পড়ে আছে, কেউ খবর নেন, কেউ খবর নেই। আপন মা বাবাও খবর নেন, খালাস যা। এজন্য আমার অনুরোধ রইল, একটা ছেলেও যদি বুঝে থাকো, নিজেরে নষ্ট করো না ভাই। জীবন আল্লাহ তাআলার দেওয়া, হায়াতের প্রতি মিনিট বড় দামি। আল্লাহ তাআলা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন, কুওয়াত। কোরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহ শিশুকালটা হলো দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, যৌবন কালটাই কেবল শক্তি। কাজে লাগাইলেও যৌবন, নষ্ট করে দিলেও যৌবন। এজন্য যুব সমাজ যারা আছে সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। অল্প কিছুদিনের মধ্যে একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, ওমরের মৃত্যু। সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমন? এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। এখন আখিরাতের প্রস্তুতি কি? আখিরাতের প্রস্তুতি দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হলো কি ভাই? তাকওয়া। তাকওয়া, ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া যদি বান্দা আল্লাহ তাআলার সামনে বুঝাইয়া দেয়, আল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেয়। আল্লাহ বলে, বান্দা তাকওয়া দাও, জান্নাত নাও। তাকওয়ার মধ্যে ঈমান আছে। তাকওয়া এটা সর্বব্যাপী শব্দ, কোরআনুল কারীমের অসাধারণ শব্দ তাকওয়া। যার মধ্যে ঈমান আছে সে তাকওয়ার ফিকির করে। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, খালাস। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বন। বান্দা আমি ঈমান দিছি, তোমারে ধরে নাও। তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, মুমিন পরিচয় দিচ্ছ, কালেমা উচ্চারণ করো, তোমার ঘর মুসলমান, বাবা মা মুসলমান,
তো আলহামদুলিল্লাহ তুমি অনেক নিরাপদ পরিবেশ পাইছো, আমি দয়া করে দিছি। 72 বছর বয়সেও